Hello guys, I'm Shovan and you are watching my channel MB Shovan Wishes. Please subscribe my channel and press the bell icon for next videos and you can get every information from my video description. And welcome to another vlog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that to watch my videos. And if you want to participate with me, go join with me every night 11 p.m. So guys, thank you because you all guys love me a lot and put a lot of comments in my videos, and love you foreign countries because the maximum subscribers are from foreign countries. They watch my videos and put me a lots of comments, and obviously thank you because you always support me a lot and watch my videos every day. অলরেডি কিন্তু ফাইনালি আঁকড়াখোলায় চলে এসেছি গাইস, এবং আঁকড়াখোলাটা আজকে আপনাদেরকে যতদূর পারবো যাবো সামনের দিকে, যে কিন্তু আজকে রিভিউ করে দেখাবো। সো সাথে থাকুন গাইস। সো গাইস, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর অলরেডি কিন্তু আম গাছে আপনার বোল ফুটেছে, কত সুন্দর দেখতেই পাচ্ছেন অলরেডি এই নিরিবিলি পরিবেশ। এবং আজকে কিন্তু আমি মথুরাপুর দিয়ে আঁকড়াখোলার দিকে যাচ্ছি। সো অবশ্যই গ্রামটি আপনাদেরকে রিভিউ করবেন। প্রচুর পরিমাণে কিন্তু আমের বোল হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন গাইস অলরেডি। এখানে কিন্তু বাচ্চারা কিন্তু অলরেডি গ্রামের ছেলেবেলেরা কিন্তু ক্রিকেট খেলা খেলতেছে, সামনে ক্রিকেট খেলতেছে দেখুন। সো গাইস দেখতেই পাচ্ছেন কত নিরিবিলি জায়গা, এবং অলরেডি এখানে সুন্দর একটা ক্ষেতও দেখতে পাচ্ছি আমরা। অনেক সুন্দর একটা ক্ষেতও আছে এখানে দেখেন। সো এখানে বেড়া দেওয়া যাওয়া যাবে না, সো দূর থেকে যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি গাইস। এই যে গাছগুলো দেখেন এখানে কেমন ধরনের সব কিন্তু কাটা হয়েছে, গাছের ওপরে সম্পূর্ণ কিন্তু কেটে দিয়েছে দেখেন। গাছগুলো একটু আনকমন মতন, এবং অলরেডি যে এখান থেকে কিন্তু একটা যাওয়ার পথ আছে, এখান থেকে অলরেডি যাওয়ার একটা জায়গা আছে, এবং অলরেডি কিন্তু দুপুর হয়ে গেছে এখন। এবং কিছু তো সামনে অলরেডি আপনাদের এই ক্ষেতটা কিন্তু রিভিউ করে আবার সামনের দিকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কত সুন্দর অ্যাকচুয়ালি ক্ষেত এখানে। ওয়াও, কত সুন্দর একটা জায়গা দেখেন গাইস, অসাধারণ। সো ফাইনালি কিন্তু এই ক্ষেতের এখানে চলে আসলাম, এবং অলরেডি কিন্তু আপনাদের এরকম ক্ষেতে কখনো কিন্তু আমি নিয়ে আসিনি। এবং অলরেডি কত সুন্দর একটা ক্ষেত। এখানে কিন্তু আপনার বিভিন্ন রকম শাকসবজি, লাল শাক থেকে শুরু করে আরও বহুত রকম শাকসবজি কিন্তু এখানে ফলানো হচ্ছে। সো অলরেডি আজকে এই জায়গাটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। সো দেখতে থাকুন গাইস। সো পুরো জায়গাটাই কিন্তু শাকসবজিতে ভরা, এবং লাল শাক দেখতে পাচ্ছেন, আরও কিন্তু কচু শাক আছে, বিভিন্ন রকম শাক আছে এখানে। এবং এখান থেকে শেষ মাথা পর্যন্ত অলরেডি আপনাদেরকে আমি নিয়ে যাব, নিয়ে দেখাবো। অলরেডি সুন্দর একটা জায়গা এবং ফ্রেশ। ওয়াও, কত সুন্দর। এখানে আবার একটু মাটি নরম আছে, সো এখান থেকে একটু লাফ মারা দরকার আমার। সো দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর একটা জায়গা এবং কত সুন্দর ক্ষেত, এবং বিভিন্ন রকম শাকসবজি লাগানো হয়েছে, এবং সবই হাইব্রিডের। খুব সুন্দর আর কি, খুব সুন্দরভাবে কিন্তু অলরেডি সব কিছু ফলানো হয়েছে গাইস। এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে কাটা গাছ যুক্ত গাছ, তো এখানে সকালবেলার দিকে এখান থেকে উঠাইছে, বাট রাত্রে যখন এখান থেকে কিন্তু চলে যাবে তখন এই কাটা, এই পথের মাঝখানে এই কাঠাগুলো দিয়ে রাখবে যাতে কেউ এখানে না আসতে পারে। সো অফকোর্স একটু সামনের দিকে যাব। ওয়াও, সেই জায়গা। অলরেডি দেখতেই পাচ্ছেন গাইস, এই পাশে কিন্তু আরো সুন্দর। এখান থেকে যতদূর পর্যন্ত যাব ততদূরই পর্যন্ত কিন্তু এই যে এখানে কিন্তু অলরেডি শাকসবজি ক্ষেত সম্পূর্ণটাই কিন্তু লাল শাকটা বেশি এখানে। সবাই সামনের দিকে যাব আমরা এখন। সো এখন কিন্তু আজান দিচ্ছে, সো অবশ্যই আজানটা হয়ে যায়। তো এখানে কিন্তু অলরেডি এখান থেকে বের হয়ে যাবো। অলরেডি এই পাশে দেখতে পাচ্ছেন যে কতগুলো শাকসবজি অলরেডি কিন্তু আপনাদেরকে দেখালাম যে লাল শাকের ক্ষেত, এবং আনকমন, এবং এখান থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা। তো এই পাশে কিন্তু অলরেডি কাটা দেওয়া আছে, এই যে পথটা দিয়ে আমি যাচ্ছি রাত্রের দিকে কিন্তু এখানে এই রাস্তাটা পুরো সম্পূর্ণ কিন্তু কাটা দেওয়া থাকবে, যাতে অলরেডি কেউ কিন্তু বাইরে থেকে এসে অলরেডি এখান থেকে না যেতে পারে এবং এখান থেকে শাকসবজি চুরি না করতে পারে। ঠিক আছে, সো গাইস সাথে থাকুন, এবং অলরেডি হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাবো, আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, সাথে থাকুন গাইস। সো গাইস, অলরেডি কিন্তু আমরা এখন আখড়াখোলার ঠিক মাঝপথে মথুরাপুর গ্রামটা অলরেডি কিন্তু পার হয়ে আসছি। সো আজকে মথুরাপুর থেকে অলরেডি আখড়াখোলার দিকে যাব, এবং এর মাঝে কিন্তু অলরেডি যে সৌন্দর্যগুলো আছে এই সৌন্দর্যগুলো কিন্তু আপনাদের কি অলরেডি তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে। সো অবশ্যই দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা গাইস, অলরেডি দেখেন সেই একটা জায়গা। এবং অলরেডি এখানে একটা সুন্দর একটা বাগানও আছে, দেখতেই পাচ্ছ অলরেডি। এই বাগানটা আজকে আমরা একটু পরিদর্শন করব,
তারপর এখান থেকে আবারও কিন্তু সামনের দিকে চলে যাব। সো এখানে কিন্তু ছোট একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি অলরেডি। এখানে দেখেন বিভিন্ন রকম গাছগাছালি লাগানো আছে, আম গাছ থেকে শুরু করে কলা গাছ, এবং অলরেডি কিন্তু এই পাশে কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা আপনার এই যে এটা ফুলকপির গাছ, ঠিক আছে, ফুলকপি হবে। সো অবশ্যই আপনাদের এর আগে দেখাইছিলাম ফুলকপি, সো অবশ্যই এটা ফুলকপির গাছ, ঠিক আছে। এবং ওই পাশে কিন্তু বেগুনের গাছও আছে, এবং অলরেডি আরও সামনের দিকে যদি যাই গাইস, দেখেন কত সুন্দর জায়গা। সো গাইস অলরেডি প্রায় 10 কিলোমিটার রাস্তা হাঁটা আমার হয়ে গেছে অলরেডি। এবং অবশ্য আজকে ইলেকশনের দিন, আজকে কিন্তু ভোটের দিন। সো ভোটের কার্যক্রম চলতেছে, এর ভিতরে কিন্তু অলরেডি ব্লক করতে বেরিয়ে গেছি আমি। এবং অলরেডি আমি কিন্তু মথুরাপুর থেকে অলরেডি দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার সদর থেকে মথুরাপুর হয়ে তারপরে কিন্তু আমি চলে যাব সোজা আপনার আখাড়াখোলার দিকে। সো এর ভিতর দিয়ে অলরেডি কিন্তু সুন্দর একটা দেখতে পাচ্ছেন, এখানে কত সুন্দর একটা অলরেডি প্রজেক্ট, কত সুন্দর একটা বাগান এখানে। এখন এখানে কিন্তু সব কিছু আছে, এবং এই যে কচু গাছও লাগানো আছে এই পাশে। এবং অলরেডি আরও যদি সামনের দিকে যায়, এবং অলরেডি আরও সুন্দর সুন্দর প্লেস। অ্যাকচুয়ালি এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি লাগানো হয়। এবং অলরেডি যেই গ্রামে যায় না কেন সেখানে কিন্তু দেখবেন নতুন 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 কোনো কিছু না কোনো কিছু অলরেডি কিন্তু লাগানো আছে। তো অবশ্যই বাগানটা রিভিউ করবো, এখন দেখতে থাকেন। তারপরে কিন্তু আবারও আখড়াখোলার দিকে যেতে থাকবো গাইস, সাথে থাকুন। তো এখানে কিন্তু আবার কুমড়ো গাছও লাগানো আছে গাইস, দেখেন এটা কিন্তু কুমড়ো গাছ। ওয়াও, কুমড়ো গাছটা কিন্তু সেই কুমড়ো গাছ আছে। এখানে আবার দেখতে পাচ্ছেন, এখানে আবার কিন্তু মাগুর মাছ ছাড়া আছে। মাগুর মাছের জন্য কিন্তু এই জন্য কিন্তু পানিটা এত পরিমাণে ময়লা পানি। সো মাগুর মাছ ম্যাক্সিমাম টাইম কিন্তু চাষ করা হয় ময়লা পানির ভিতরেই। আপনারা জানেন অলরেডি, দেখেন কি সুন্দর ছায়া। সো গাইস গাছের এই ছায়ায় কিন্তু আমার খুব ভালো লাগছে। অলরেডি অনেকটা পথ আমি অলরেডি অতিক্রম করেছি, অনেকটা পথ আমি অলরেডি কিন্তু আসছি। সেই প্রায় 10-12 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এখানে কিন্তু আসছি। মথুরাপুর গ্রামটা পার হয়ে কিন্তু ঠিক মিডিল পয়েন্টে কিন্তু আমি আছি এখন দক্ষিণবঙ্গের। এবং অলরেডি এখানে কিন্তু দেখেন মাগুর মাছের জন্য, যে এখানে মাগুর মাছের জন্য চাষ করা হয় এই জায়গাটা। তো মাগুর মাছের যেই পানিতে মাগুর মাছ চাষ করা হয় সেই পানিটা কিন্তু অ্যাকচুয়ালি নোংরাই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মাগুর মাছের পানিটা, ঠিক আছে। ম্যাক্সিমাম দেখতেই পারবেন অলরেডি। এবং অলরেডি আমরা কিন্তু আরও সামনের দিকে যেতে পারবো, সামনে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং এখানে এই পাশে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন, এখানে আপনার এই যে কুমড়ো গাছ লাগানো আছে, কুমড়ো গাছের তার চারা, আরও অনেক কিছু এখানে কিন্তু অলরেডি লাগানো আছে। এবং অলরেডি যে গ্রামে যেখানে যান না কেন অলরেডি কিন্তু সেখানে আপনার প্রতিটা স্থানে কিন্তু দেখবেন যে বিভিন্ন রকম শাকসবজি কিন্তু লাগানো থাকে। এবং মানুষ প্রত্যেক দিনই সকালবেলা আসে এবং এখান থেকে শাকসবজি ছিঁড়ে তারপর এখান থেকে পাশে যে রান্না করে কিন্তু ফ্রেশ শাকসবজিটা কিন্তু খায়। সো গাইস সাথে থাকুন এবং অলরেডি দেখতে থাকুন। এই বাগানটা অলরেডি আপনাদেরকে আমি দেখাবো এখন। সো সাথে থাকুন গাইস। সো আর একটু সামনের দিকে যদি যাই তাহলে অলরেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এটা অ্যাকচুয়ালি যে কি গাছ এটা অ্যাকচুয়ালি বলতে পারবো না। তো এইদিকেও কিন্তু যাওয়ার অনেক জায়গা আছে, তো এইদিকে যাবো না, এদিকে একটু যাবো। এবং অলরেডি এখন দুপুর হয়ে গেছে গাইস, অলরেডি খাওয়া দাওয়া করি নাই। এই অবস্থায় কিন্তু অলরেডি ব্লগ করতেই আসি আপনাদেরকে নিয়ে। এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছি আরও একটা জিনিসের চাষ কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছি অলরেডি। এটা সম্ভবত, এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারতেছি না গাইস, এটা যে অ্যাকচুয়ালি কি এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারতেছি না গাইস। গ্রামের ছেলে কিন্তু অনেক কিছু কিন্তু অবশ্য জানি না যে অ্যাকচুয়ালি এটা কি, ঠিক আছে। দেখুন কত সুন্দর। সো গাইস চলার পথে কিন্তু অনেক অনেক গাছের নামও কিন্তু আমি জানি না, সো অবশ্যই মাফ করবেন। বিকজ গ্রামের ছেলে হয়েও কিন্তু অলরেডি অনেক গাছের নাম আমি জানি না। নতুন নতুন কিছু অলরেডি কিন্তু দেখতেছি। সো যেগুলো জানবো পরবর্তীতে জানবো অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো যে ওটা কি। এবং অলরেডি ওই পাশে কিন্তু যাওয়ার জায়গা আছে। এবং অলরেডি আমি কিন্তু এখন ওইদিকে যাবো, ওইদিকে দেখবো, ওই দিকটা দেখবো। সো সাথে থাকুন গাইস। ওয়াও গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম আখড়াখোলা। এবং দেখেন আখড়াখোলা কত সুন্দর। আর এখানে একটা খেজুর গাছও আসছে। এবং অলরেডি দেখেন মেঠো পথ ধরে আখড়াখোলার এই যে সামনে দেখেন কত সুন্দর জায়গা। সো গাইস আমি আজকে আপনাদেরকে এই আখড়াখোলায় নিয়ে এসেছি, এবং আজকে আখড়াখোলাটা কিন্তু আজকে আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো। ওয়াও সেই একটা জায়গা গাইস, খুব শান্তি লাগতেছে এখানে এসে। ফাইনালি কিন্তু আখড়াখোলায় পৌঁছায় গেলাম। দেখুন গাইস সেই জায়গা। সো অবশ্যই আমরা সামনের দিকে যাব, আখড়াখোলাটা আজকে রিভিউ করবো আজকে আপনাদেরকে। সো সাথে থাকুন গাইস।
সো গাইস অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আহ, খেতে কিন্তু অলরেডি সবাই কিন্তু যেভাবে কাজ কাম করতেছে দেখেন, অলরেডি দুপুরের রোদে কিন্তু সবাই কাজ করতেছে এখন। দেখুন সবাই কিন্তু ওই যে অলরেডি ধানে কিন্তু শীট দিতেছে, ওটাকে বলে সার, সার দিতেছে সব। দেখেন ধান খেতে কিন্তু সবাই সার দিচ্ছে। তো খুব সুন্দর একটা জায়গা দেখেন আখড়াখোলা। অলরেডি সামনের দিকে যাবো এখন, সাথে থাকুন গাইস। সো গাইস আমরা কিন্তু বাম সাইডে নামবো। বাম সাইডে অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন গাইস অলরেডি কত সুন্দর একটা আম বাগান এখানে। সো ফাইনালি চলে আসলাম আখড়াখোলা। ওকে, আমি অলরেডি এখান থেকে সামনে একটু সামনের দিকে যাই, সামনের দিকে আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি অলরেডি সামনে থেকে। এবং এখন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে রোদ এখন বাইরে। এবং এই জায়গাটা কিন্তু সব এইগুলোই চাষ করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে কেউ নাই যে আমি জিজ্ঞাসা করবো তার কাছে এটা অ্যাকচুয়ালি কি। যাই হোক, আপনারা কমেন্টের মধ্যে বলে দিন গাইস এটা কি গাছ, এখানে অ্যাকচুয়ালি কি চাষ করা হচ্ছে। তো এখানে একটুখানি ভিতরে অলরেডি এদিকে যদি যাই, এখানে কিন্তু সব কিছু ভাগ ভাগ করা। আর এখান থেকে যদি আমি একটু সামনের দিকে যাই গাইস, তাহলে কিন্তু দেখা যাবে ওই পাশে কিন্তু আপনার আম গাছ, ওইখানে সবই আম গাছ, অনেক মোটা মোটা আম গাছ। সো আচ্ছা, আপনার ওই সাইডটা একটু ঘুরাই নিয়ে আসি আমি, ঘুরে তারপরে একটু এখানে এই সাইডটা ঘোরাবো আপনাদেরকে। অলরেডি এখানে লেবু গাছও আছে দেখতে পাচ্ছি গাইস। সো আম বাগানটা ঘুরাই নিয়ে আসি আগে আপনাদেরকে, তারপর এদিকে চলে আসবো। তো দেখেন এখানে আম গাছ, আম বাগানটা কিন্তু প্রচুর পরিমাণে আম গাছটা কিন্তু মোটা। সো গাইস একটা জিনিস খেয়াল করে দেখবেন, গাছের বয়স যত বেশি হয় ততই কিন্তু গাছে আমের ফলনটা কিন্তু কমে আসে। সো ছোট ছোট যে গাছগুলোতে কি পরিমাণে যে আমের ফুল হয়েছে, আমের বোল হয়েছে, সো সেই তুলনায় কিন্তু এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই তুলনায় কিন্তু বেশি বোল কিন্তু এখানে হয় নাই। সেখানে আবার নারকেল গাছও আছে দেখেন। এবং পাখিরা দেখেন কি সুন্দরভাবে ঘুরে ঘুরে সামনের দিকে যাচ্ছে। এবং খুব শান্তিপ্রিয় একটা জায়গা, খুব নিরিবিলি একটা জায়গা। ওয়াও। সো এইদিকে আর যাবো না গাইস, কারণ এখনো বহুত পথ আমাকে যেতে হবে। সো আপনাদেরকে লেবু বাগানটারও দেখাবো এখন। লেবু বাগানটা দেখাই কিন্তু অলরেডি সামনের দিকে যাব। অলরেডি এখানে কিন্তু লেবু লেবু গাছ আছে অনেকগুলা, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে লেবু গাছের বাগান, ঠিক আছে। এর আগে কিন্তু লেবু গাছের বাগান আপনাদের দেখাইনি, বাট এই যে এখন ঢুকতেছি লেবু গাছে। এবং এখানে কাটাও আছে, খুব সাবধানে আমাকে সামনের দিকে যেতে হবে, ঠিক আছে। আবার আম গাছও আছে এখানে, বাট এই যে সামনে এই যে কয়টা হচ্ছে লেবু গাছ, এগুলো হচ্ছে লেবু গাছ, লেবু লাগানো। এবং ওই সাইডেও কিন্তু আম গাছ, সবই আম গাছ। তো সামনে যেহেতু আমের ফলন এখন ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু আপনার আমের গাছই দেখা যাবে। এবং এখানে কিন্তু যে লেবু গাছ, এগুলো সব বাতাবি লেবুর গাছ, ঠিক আছে। তো সামনের দিকে যাব আমরা অলরেডি। সেই দিকে কিন্তু আপনাদেরকে দেখালাম, এখন সামনের দিকে কিন্তু যাব আখড়াখোলার দিকে। সো সাথে থাকুন গাইস। তো গাইস এইদিকে কিন্তু আপনার যতগুলো জিনিস পেয়েছি আপনাদেরকে দেখাইছি, গাছগাছালি এই পর্যন্ত। এর ভিতরে যে কয়টা বাগান অলরেডি ভাগ ভাগ করে সবকিছু চাষ করা হচ্ছে, প্রতিটা জায়গা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এখন কিন্তু অলরেডি আমি চলে যাব আরও সামনের দিকে, এবং মথুরাপুর এবং আখড়াখোলার মাঝামাঝিতে এখন বর্তমানে আছি। এবং যাওয়ার পথে অলরেডি এই সুন্দর একটা বাগান আমার চোখে পড়েছে। তো এই জন্যই কিন্তু আমার এই ভিতরে আসা, আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই এখান থেকে এখন আরও সামনের দিকে যাব। এবং প্রচুর কষ্ট হচ্ছে গাইস, বিকজ এখন অ্যাকচুয়ালি শীতকাল চলেই গেছে বলতে গেলে, শীতকাল নাই। এবং প্রচুর পরিমাণে কিন্তু দুপুরের টাইম প্রচুর পরিমাণে কিন্তু রোদ বাইরে, এবং খুবই কষ্ট হচ্ছে আমার প্রচণ্ড। তারপরেও কিন্তু আপনাদের জন্য আমি কিন্তু আসি। এবং অলরেডি ওইখানেও দেখেন, অলরেডি কিন্তু ওইখানে কিন্তু কচু গাছ টাছ অনেক গাছ গাছ কিন্তু অলরেডি আছে। এখানে আবার একটু বাঁশঝাড় দেখতে পাচ্ছি, ওই পাশে কিন্তু বাঁশ গাছও আছে। তো অবশ্যই সামনের দিকে যাব, সাথে থাকুন। এখানেও কিন্তু সুন্দর একটা বাগান আছে গাইস, এবং আমের বাগান। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবং অলরেডি দেখেন গ্রামের মানুষটা কিন্তু এখানে কাজ করতেছে। এবং এখানে কিন্তু এই যে ঘাস ফুল আছে, এখানে কিন্তু এই যে ঘাস ফুলের বাগান দেখতে পাচ্ছেন সামনে, কিন্তু এই যে সবই কিন্তু ঘাস ফুল। এখানে অলরেডি কিন্তু যা দেখছেন সবই ঘাস ফুল গাইস।
সামনে কিন্তু ঘাস ফুল ভরা। সো সামনের দিকে যাব আমরা অলরেডি। সেটা কিন্তু আকড়াখোলার পথ। ঠিক আছে, মথুরাপুর অলরেডি কিন্তু এই পাশ থেকে আমরা রেখে আসছি মথুরা পথ, এবং অলরেডি এদিকে কিন্তু এখন আকড়াখোলার পথ দিয়ে যাব। এখন এই পাশ থেকে আকড়াখোলা। দেখুন গাইস, গ্রামের প্রতিটা জায়গাতে কিন্তু এই যে ছাগল অলরেডি ঘাস খাচ্ছে, এবং অলরেডি কিন্তু এই যে পাশে কিন্তু কাকু আপনার কাজ করতেছে দেখেন। সো গাইস ফাইনালি কিন্তু আকড়াখোলার পথে, এবং প্রায় চলে আসছি। আর একটু পথ মনে হয় যেতে হবে, সো সাথে থাকুন গাইস। সো গাইস ফাইনালি কিন্তু প্রায় 20 কিলোমিটার পথ পার করে তারপরে কিন্তু সাতক্ষীরা সদর থেকে মথুরাপুর হয়ে তারপরে কিন্তু এই আকড়াখোলা গ্রামে চলে আসছি। এবং অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি দেখুন কত সুন্দর। সো দেখুন গাইস, অলরেডি কিন্তু কত সুন্দর একটা আম বাগান আমার চারিপাশে। দেখুন অলরেডি সেই একটা আম বাগান, এবং অলরেডি আমি কিন্তু আজকে আপনাদেরকে রিভিউ করতে করতে নিয়ে যাব এই আকড়াখোলাটা সম্পূর্ণ। সাথে থাকুন গাইস। সো ফাইনালি আখাড়াখোলার এই যে আম বাগানটা কিন্তু মেন রাস্তা থেকে পার হলাম, পার হয়ে কিন্তু অলরেডি এখন সামনের দিকে যাব। এবং এখানে যে দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু এখানে আপনার কত সুন্দর আপনার এই যে আহ, এগুলো কি, ও এগুলো এগুলো কিন্তু আপনার এই যে মটর, সবই মটর, এই দেখেন মটর, সব মটর গাছ। এর আগে কিন্তু আপনি মটর গাছ কিন্তু আপনাদেরকে দেখাইনি। সো এগুলো এটা সম্পূর্ণটা কিন্তু, এগুলো সম্পূর্ণটা কিন্তু মটর গাছ। এবং অলরেডি আমার ডান সাইডে যদি আপনারা দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকম শাকসবজি লাগানো আছে এখানে অলরেডি লাইন দিয়ে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছগাছালিগুলো কিন্তু এখানে লাগানো দেখেন গাইস। এবং এখানে খুব সাবধানতার সাথে কিন্তু পা দিতে হবে আমাকে, বিকজ দেখুন অলরেডি এই লাইন, যে লাইন বরাবর আমি চলছি এই লাইন বরাবর কিন্তু আমাকে সামনের দিকে যেতে হবে। এবং অলরেডি ডান সাইডে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি লাগানো, এবং বাম পাশে সম্পূর্ণটা কিন্তু মটর। মটর তো অলরেডি অলরেডি আপনারা খান, সো মটর ভাজাও খান। সো অবশ্যই সেই মটর ভাজা গাছ কিন্তু এই যে এটাই, ফ্রাইড যে মটর ভাজাটা খান আপনারা, সেই গাছটা কিন্তু এই যে এটা। এবং অলরেডি সামনের দিকে যাব, দেখি আর কি কি দেখাতে পারি। এবং অলরেডি কিন্তু কিছু মটর গাছ অলরেডি কিন্তু এখান থেকে কাটছে, কেটে কিন্তু অলরেডি দেখেন অলরেডি এগুলো কাটা শেষ। ঠিক আছে, সব রেখে দিছে এই যে এইভাবে। সো অবশ্যই দেখো কত সুন্দর গাইস, অস্থির জায়গা। এবং অলরেডি এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু এই যে পেঁয়াজের, এখানে কিন্তু বিভিন্ন রকম শাকসবজি লাগানো। এখানে আপনার আছে পেঁয়াজের কালি আছে দেখেন, এটা কিন্তু পেঁয়াজের কালি গাছ। এগুলো কিন্তু, এটা কিন্তু সম্পূর্ণ এই যে যা সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখায় আপনাদেরকে অলরেডি এটা পেঁয়াজের কালি। ঠিক আছে, এটা কিন্তু পেঁয়াজের কালি। এবং অলরেডি কিন্তু আরও এখানে প্রায় 4-5 রকম শাকসবজি লাগানো। এবং অলরেডি কিন্তু আম গাছে কি পরিমাণে বোল হয়েছে সেটা তো দেখেছেন, আমের বোল, প্রচুর পরিমাণে আমের বোল হয়েছে এখন গ্রামের দিকে এবার। ঠিক আছে, এবং আজকে তো ইলেকশনের দিন, অবশ্যই এই অবস্থায় কিন্তু বেরিয়ে পড়েছি, নিরিবিলির লোকজন কেউই নেই। সো অবশ্যই আমি একা বেরিয়ে পড়েছি, আপনারা জানেন যে একা একাই কিন্তু অলরেডি আমি বের হই। সো অলরেডি এখানে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা গাছ আছে এখানে, এখানে এই যে এই গাছটা কিন্তু এটা এটা আরেকটা গাছ। এবং অলরেডি দেখেন এখানে হলুদ কালারের কি একটা লাগিয়ে রাখছে, লাগিয়ে রেখেছে এখানে। ঠিক আছে, সো অবশ্যই এই এই সারিতে কিন্তু আবার আরেক রকম গাছের কিন্তু চাষ হচ্ছে এখানে। ঠিক আছে, সো আমরা দেখতেই পাচ্ছি অলরেডি এটার নাম অ্যাকচুয়ালি এটা সম্ভবত গাইস ধনিয়া গাছ সম্ভবত। ঠিক আছে, তো সঠিক অ্যাকচুয়ালি বলতে পারছি না ওটা কি। যাই হোক ওটা ধনিয়া গাছ, এবং দেখেন আমের কি সুন্দর বোল হয়েছে গাইস অলরেডি, দেখতেই পাচ্ছেন। অলরেডি সামনের দিকে যাবো এখন। সত্যি গাইস খুব অসাধারণ লাগতেছে আমার। সো এই দুপুরবেলায় কিছু খাওয়া দাওয়া করিনি এখনো, বিকজ আজকে ইলেকশনের সময়, অলরেডি ভোটের দিন, সব ভোট দিতে গেছে। তো আমি এইভাবে এই মানে এই ফাঁকে কিন্তু অলরেডি চলে আসছি ব্লগ করার জন্য। সো ব্লগ আপনাদের দেওয়া লাগে, সো অবশ্যই মাথায় সবসময় টেনশন থাকে আমার যে কখন ব্লগ দিব আপনাদেরকে, নতুন নতুন ব্লগ দিব। তো অবশ্যই আপনারা সবসময়ের জন্য আমার ব্লগগুলো দেখেন। তো এই জন্য কিন্তু অলরেডি আপনাদের জন্য আমার সবসময়ের জন্য আমি টেনশন করি যে অলরেডি কখন ব্লগ দিব। তো অবশ্যই পিছনে কিন্তু অলরেডি কিছু গাছ আপনাদের দেখিয়ে আসছি, মটর গাছ আছে, এই পাশে কিন্তু আরো একটা গাছ ধনিয়া গাছ সম্ভবত, এই পাশে কিন্তু পেঁয়াজের কালি আছে, পেঁয়াজের গাছ আছে, আরো অনেক রকম শাকসবজি কিন্তু অলরেডি এখানে আছে। এবং অলরেডি আরো একটা বাগান দিয়ে অতিক্রম করছি এখন, অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা কিন্তু আরো একটা জায়গা। অলরেডি এখান থেকে আরো একটা জায়গা থেকে অতিক্রম করছি। সো অলরেডি এখানে কিন্তু সুন্দর একটা পুকুর আছে গাইস, দেখুন অলরেডি সুন্দর একটা পুকুর আছে এই পাশে। সো অ্যাকচুয়ালি আমি দেখাতে দেখাতে নিয়ে যাব, সাথে থাকুন গাইস, দেখতে থাকুন আপনারা। ঠিক আছে, সো এখানে কিন্তু যে একটা পুকুর আছে, দেখুন এখানে কিন্তু এই যে মাছ আছে, এই যে ছোট ছোট কিন্তু মাছ, এগুলো সব দেখছেন, ছোট ছোট সবই কিন্তু মাছ।
এবং ওগুলো কিন্তু ব্যাঙের বাচ্চা। এই যে দেখেন, আপনাদেরকে আজকে ব্যাঙের বাচ্চাটা দেখাই একটু। এই যে সব কিন্তু ব্যাঙের বাচ্চা দেখেন, দেখেছেন ওই যে ছোট ছোট যাচ্ছে দেখেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখেন, দেখেছেন যে ছোট 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 যে বাচ্চাগুলো যাচ্ছে, ওগুলো কিন্তু সব ব্যাঙের বাচ্চা, সব ব্যাঙ, সব ব্যাঙ। ঠিক আছে। সো গাইস দেখেন ওইদিকে আরো অনেক জায়গা আছে। সো গাইস ঘাসের উপরে কিন্তু কিছুক্ষণ বসবো আমি। অ্যাকচুয়ালি আমি আর পারতেছি না গাইস, আর আমি হাঁটতে পারতেছি না, একটু কিছুক্ষণ বসবো। এখানে কিছুক্ষণ একটু বসলাম গাইস। সত্যি মানে খুব কষ্ট হচ্ছে, পায়ে খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট পাচ্ছি আমি অ্যাকচুয়ালি। এবং ওখানে আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে গাইস অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিন্তু আরো প্রায় 10-12 কিলোমিটার 15 কিলোমিটার রাস্তা যদি হাঁটতে পারতাম খুব ভালো হতো, ঠিক আছে। তো আজকে কিন্তু অ্যাকচুয়ালি আর বেশিক্ষণ সামনে যাব না গাইস, বিকজ সেই সকালে বের হয়েছি এবং এতটা রাস্তা চলে আসছি, এবং যতটা পেরেছি আপনাদের কিন্তু আজকে দেখাইছি গাইস আমি অলরেডি আজকে। দেখতেই থাকুন, অলরেডি ওইদিকে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বহুত। দক্ষিণবঙ্গটা কিন্তু যদি আমি যদি 1 বছর ধরে যদি ভিডিও করি, সারাদিন 24 ঘন্টা ধরে যদি 1 বছর ধরে যদি ভিডিও করি, তা দক্ষিণবঙ্গটা অ্যাকচুয়ালি ভিডিও করে শেষ করা যাবে না গাইস। এবং অলরেডি এত সুন্দর এবং অনেক জায়গা গাইস আপনাদের দেখানোর আছে, বহু জায়গা অলরেডি, কিন্তু আমি কোনো জায়গা অলরেডি বাদ দিই না। এবং এই পাশে দেখেন অলরেডি আমের আমের কিন্তু অনেক আমের সারি সারি আম গাছ লাগানো এই পাশে, এবং প্রচুর বোল হয়েছে দেখেন, প্রতিটা গাছে কিন্তু প্রচুর বোল হয়েছে। এই পাশেও দেখেন যে দেখেন কি পরিমাণে আমের বোল হয়েছে, পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণে বোল হয়েছে যে পাতা দেখা যাচ্ছে না গাইস। এবং অলরেডি সামনে কিন্তু অলরেডি এই দুপুরের রোদে গ্রামের মানুষরা যে কিভাবে কিভাবে সম্ভব, মানে অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি খেতে খামারে যারা কাজ করে, তারা যে কিভাবে অ্যাকচুয়ালি পারে মানে বসে থাকতে, তো আমি এটা বলতে পারবো না যে তারা কিভাবে পারে, ঠিক আছে। সো অবশ্যই আর কিছু আর অল্প একটু দৃশ্য, আর অল্প একটু আখড়াখোলার এই সাইডটা দেখায় আমি চলে যাব। এবং ওই পাশে কিন্তু আরও বহুত জায়গা আছে, বহুত পথ যেতে হবে। সো নেক্সট নেক্সট ব্লগে অলরেডি আমি এখান থেকে শুরু করব, যেখান থেকে এখন শেষ করতেছি, এখান থেকে আবার নেক্সট ব্লগে শুরু করব করে আমি কিন্তু আপনাদেরকে ওই সাইডটা দেখাবো, ঠিক আছে। সো অবশ্যই আমের বাগানটা একটু দেখুন, আমের কি পরিমাণ আমের বোল হয়েছে একটু দেখুন গাইস। আমি জাস্ট আপনাকে স্যাম্পল একটু দেখাই। অলরেডি যে দেখেন স্যাম্পলটা দেখাচ্ছি, দেখেন কি পরিমাণে আমের বোল হয়েছে, দেখেন যে আমের বোল এত পরিমাণে হয়েছে যে পাতা দেখা যাচ্ছে না। এই যে সামনে দেখেন আপনি, ঠিক আছে, ওই যে ওই পাশে দেখেন, ওই যে ওই ক্ষেতটাই এখান থেকে অলরেডি কাদা, সম্পূর্ণটা কাদা, এখান থেকে যেতে পারবো না আমি, না আমি যেতাম আপনার ওই ওই পর্যন্ত। এবং ওইখানে দেখেন ওই বাগানটা সামনে দেখতে পাচ্ছেন, ওইখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওই যে সামনে দেখেন এত পরিমাণে আমের বোল হয়েছে, দেখেন পাতাই দেখা যাচ্ছে না, এত পরিমাণে আমের বোল, ঠিক আছে। সো গাইস এই যে আরো ওই পাশে কিন্তু ওই যে কলা গাছের পুরো বাগান আছে বিশাল ওই পাশে সামনের দিকে। সো ওইদিকে যেতে পারলাম না আজকে, ঠিক আছে, প্রচুর কষ্ট হচ্ছে। এবং অলরেডি দেখুন গাইস, অলরেডি এখানে সুন্দর একটা বিড়ালও কিন্তু অলরেডি কিন্তু সুন্দর একটা বিড়াল আছে দেখেন, সাদা কালারের সুন্দর একটা বিড়াল এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন। অলরেডি কত সুন্দর একটা সাদা কালারের কিন্তু বিড়াল আছে, দেখতেই পাচ্ছেন গাইস। ওয়াও, সেই একটা বিড়াল গাইস। অলরেডি আমি ব্লক করতেছি, সো বিড়াল কিন্তু দেখতেছে যে আমি যে ব্লক করতেছি। সো বিড়ালটা কিন্তু দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় যে ব্লক করতেছি। ও মাই গড, এখানে কিন্তু বিশাল একটা সাপ দেখছেন গাইস, ওই দেখেন বিশাল একটা সাপ ওই যে যাচ্ছে, ওই যে সাপটা, ওই এই জন্য কিন্তু ও দেখছে সাপটা, সাপটা দেখে আপনার সামনের দিকে কিন্তু অলরেডি গেল। ওই যে সামনে সাপটা কিন্তু ওইখানেই অলরেডি, বিষাক্ত সাপ দেখতেই পেয়েছেন নিশ্চয়ই, ঠিক আছে। অলরেডি ওখানে যেয়ে কিন্তু ওখানে যাবো না, বিকজ যদি কিং কোবরা সাপ হয়, সো তাহলে অনেক ঝামেলা। সো বিড়াল কিন্তু দেখতে পেয়েছে সাপটা, এবং অলরেডি কিন্তু আমি ওখানে বসতেছিলাম গাইস এতক্ষণ ধরে, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি গাল্লোম খাড়া দিছে। সো অবশ্যই এতক্ষণ ধরে আমি কিন্তু ঠিক ওইখানটায় কিন্তু বসতে চেয়েছিলাম, ঠিক ওইখানটায় যেখানটা বসতে চেয়েছিলাম ওইখান থেকে কিন্তু আপনার সাপটা কিন্তু গিয়েছে, ঠিক আছে। সাপটা কিন্তু ওইখান থেকে গিয়ে সামনের দিকে পানি দিয়ে নেমে সামনের দিকে গেছে। সো অবশ্যই এই বাগানে একটা সমস্যা আছে গাইস, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সাপ থাকে এখানে, প্রচুর পরিমাণে সাপ থাকে। এবং ওই বিড়ালটা দৌড় মারতেছে অলরেডি। সো বিড়ালটা আমাকে দেখিয়ে দিয়েছে সাপটা, ঠিক আছে। সো যাই হোক, সামনের দিকে যাব, চলে যাব এখান থেকে এখন। এবং সেই একটা স্যুট দিছে বিড়াল, সেই একটা স্যুট দিছে লম্বা। সো চলে যাব গাইস। সো দেখতেই পেলেন আজকে আপনাদের দেখালাম যে কি পরিমাণে কিন্তু রিক্সের ভিতর দিয়ে আমি ব্লক করি। এবং অলরেডি কিন্তু দেখতেই পেলেন যে আরও একটা কিং কোবরা সাপ বিশাল বড়। এবং অলরেডি কিন্তু এই যে সাদা কালারের যে বিড়ালটা দেখলেন, সেই সাপটা দেখে ও কিন্তু সাপের পিছনে পিছনে দৌড়াইছে, দৌড়াইলে সাপটা কিন্তু পানিতে নেমে চলে গেছে এবং বিশাল বড়।
আগের দিন একবার আপনাদেরকে বড় সাপ দেখাইছিলাম। তো এখন আজকে আবার একটা দুপুরের সময় অলরেডি কিন্তু আমি একা, এবং অলরেডি আমি ওখানে কিন্তু বসতে চেয়েছিলাম। ঠিক যেখানটা আমি বসতে চেয়েছি ওইখান থেকে গেছে। তো আমি যদি এখন বসে থাকতাম ওইখানে, পিছন দিক থেকে যদি আমাকে সাপোর্ট দিত, সো অবশ্যই কিন্তু আমার এখন মৃত্যুই হয়ে যেত। তো অবশ্যই দেখেন কতটা এই রিস্ক নিয়ে আমি অলরেডি কিন্তু ব্লক করি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। সো আপনারা যদি আমাকে যদি একটু সাপোর্ট না করেন, তাহলে কিন্তু অলরেডি এই কষ্টগুলো সব বৃথা হয়ে যাবে গাইস, ঠিক আছে? সো আপনাদের জন্যই কিন্তু অলরেডি ব্লগ করার জন্য এত দূর আসি। তো আজকে আঁকড়াখোলা পুরো জায়গাটা কিন্তু আপনাদেরকে রিভিউ করলাম, এবং ওই পাশে কিন্তু আরও অনেক জায়গা আছে। সো ওই দিকে কিন্তু আমি গেলাম না, ওইদিকে গেলাম না অলরেডি, কারণ ওইদিকে এখনো বহুত পথ গাইস, ঠিক আছে? এবং অলরেডি এখন একটু সমস্যা, গরমের সময় একটু সমস্যা বেশি হবে, সাপের উৎপাতটা একটু বেশি এদিকে। সো অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে আবার একটা সাপ দেখতে পেলাম, ঠিক আছে? সো আমার গাটা কিন্তু ঝমঝম করে উঠছে। সেই জন্য আমি আর ওদিকে থাকলাম না বেশিক্ষণ, চলে আসছি। সো গাইস অবশ্যই আগে তো নিজেকে সেভ করতে হবে, তারপরে ব্লগ তো আছেই, ব্লগ তো করতে থাকবো, কিন্তু সেফটিটাও তো, সেফটি সম্পর্কে তো চিন্তা করতে হবে, তাই না? সো অবশ্যই একা একা ব্লগ করি, অনেক কিছু হিসাব করে আমাকে চলতে হয়। সো গাইস অলরেডি সামনের দিকে যাব, সাথে থাকুন। এবং আজকে ব্লগটা কিন্তু এইখানেই শেষ করব। আজকে এই পর্যন্ত শেষ, এবং অলরেডি দুপুর হয়ে গেছে। চলে যাব এই, আবারও এই প্রায় 20-25 কিলোমিটার পথ আমাকে হেঁটে চলে যেতে হবে এখান থেকে। সো আবারও কিন্তু নতুন একটা জায়গা, নতুন একটা মুহূর্তে, নতুন একটা স্থানে আপনাদেরকে নিয়ে যাব, এবং অলরেডি আপনাদেরকে রিভিউ করে দেখাও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।